ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের এই ভিডিওটা ক্লাস 7-এর লেসন 7 মোগলি অ্যামাং দ্য উডস, এটার রাইটার হচ্ছেন রুডইয়ার্ড কিপলিং। আচ্ছা, লেখকের ব্যাপারে আর না জেনে সরাসরি টেক্সটে চলে আসি। তার আগে 4টে প্রশ্ন আছে। হ্যাভ ইউ এভার হার্ড স্টোরিজ রিলেটেড টু এ ফরেস্ট? তুমি কি কখনো বন জঙ্গল সম্পর্কে কখনো কোনো গল্প শুনেছো? হুইচ অ্যানিমালস আর ফাউন্ড ইন ফরেস্টস? বন জঙ্গলে কোন ধরনের প্রাণী দেখা যায়? হুইচ অ্যানিমালস আর কার্নিভোরাস? এদের মধ্যে কারা মাংসাশী? হুইচ অ্যানিমালস আর হার্বিভোরাস? আর কারাই বা এদের মধ্যে তৃণভোজী? 1. Let's read. It was 7 o'clock of a very warm evening in the Seoni hills. সময়টা ছিল সিয়নি পাহাড়ে খুব গরমে সন্ধে 7টা। ফাদার উলফ woke up from his day's rest. বাবা নেকড়ে তার দিবানিদ্রা থেকে জেগে উঠল। He scratched himself, yawned, and spread out his paws one after the other to get rid of the sleepy feelings in their tips. সে নিজেকে চুলকালো, হাই তুলল আর একটির পর একটি থাবা ছড়িয়ে ঘুমের আমেজ থেকে মুক্তি পেতে চাইল। Mother Wolf lay with her big grey nose dropped across her 4 tumbling, squealing cubs. মা নেকড়ে শুয়েছিল তার বড় ধূসর নাকটি তার 4টি গড়াগড়ি খাওয়া চেঁচামেচি করা বাচ্চার ওপর ছড়িয়ে দিয়ে। দ্য মুন শোন ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ হোয়ার দে অল লিভড। যে গুহায় তারা সবাই থাকতো সেই গুহার মুখে চাঁদের আলো এসে পড়ল। অগর, সেইড ফাদার উলফ। বাবা নেকড়ে গড় গড় করে ডেকে বলল, ইট ইজ টাইম টু হান্ট অ্যাগেইন। এখন আবার শিকারের সময় হয়েছে। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল হোয়েন এ লিটল শ্যাডো উইথ এ বুশি টেল ক্রসড দ্য থ্রেশোল্ড অ্যান্ড উইন্ড। সে পাহাড়ের নিচের দিকে লাফিয়ে নামতে যাচ্ছিল। এমন সময় লোমশ লেজ সম্পন্ন একটা ছোট্ট ছায়া চৌকাঠ পেরিয়ে এলো আর ঘ্যান ঘ্যান করে অভিযোগ জানালো। Good luck goes with you, O chief of the woods, and your noble children may never forget the hungry in this world. ও নেকড়ে প্রধান, তোমার ভাগ্য ভালো যাচ্ছে, আর তোমার ভালো বাচ্চারা এই পৃথিবীর ক্ষুধার্তদের যেন কখনো না ভোলে। It was the jackal Tabaki. The wolves of India despise Tabaki because he runs about making mischief and telling tales and eating rags and pieces of leather from the village rubbish heaps. যে এলো সে হলো একটি শিয়াল, তার নাম তাবাকি। ভারতের নেকড়েরা তাবাকিকে ঘৃণা করে, কেননা সে নানা রকম অনিষ্ট করে ছুটে বেড়ায়, নানা রকম গুজব রটায় আর গ্রামের আস্তাকুর থেকে ছেঁড়া কাপড় চোপড়, চামড়ার টুকরো ইত্যাদি খাবার খায়। But they are afraid of him too because Tabaki, more than anyone else in the jungle, is apt to go mad. কিন্তু তারা তাবাকিকে ভয়ও পায়। জঙ্গলে যে কারোর চেয়ে তাবাকি পাগলের হওয়ার প্রবণতাটা বেশি, অর্থাৎ ও খুব সহজেই পাগল হয়ে যায়। অ্যান্ড দেন হি রানস থ্রু দ্য ফরেস্ট বাইটিং এভরিথিং ইন হিজ ওয়ে। আর তখন সে তার পথে যা কিছু পায় তাকে কামড়ে জঙ্গলে ছুটে বেড়ায়। ইভেন দ্য টাইগার রানস অ্যান্ড হাইডস ওয়েন তাবাকি গোজ ম্যাড। এমনকি বাঘও ছুটে পালায় আর লুকিয়ে পড়ে যখন তাবাকি পাগল হয়ে যায়। এন্টার দেন অ্যান্ড লুক, সেড ফাদার উলফ স্টিফলি, বাট দেয়ার ইজ নো ফুড হিয়ার। তখন বাবা নেকড়ে একটু কঠোরভাবেই বলল, ঠিক আছে, তাহলে এসে দেখেই যাও, এখানে কোনো খাবার নেই। ফর এ উলফ, নো, সেড তাবাকি, বাট ফর সো mean a person as myself a dry bone is a good feast. তখন তাবাকি বলল, নেকড়ের পক্ষে হয়তো কিছুই নেই, কিন্তু আমার মতো একজন সামান্য প্রাণীর পক্ষে একটা শুকনো হাড়ও খুব ভালো একটা ভোজ। Who are we to pick and choose? He scuttled to the back of the cave where he found the bone of a buck with some meat on it. He sat cracking the end merrily. খাবার কুড়িয়ে পছন্দ করার আমরা কে?
সে গুহার পেছনে দিকে ছোট ছোট পা ফেলে দ্রুত এগিয়ে গেল, আর সেখানে সে দেখতে পেল একটি পশুর হাড় যাতে কিছু মাংস লেগে আছে। সে বসে আনন্দের সঙ্গে হাড়ের ডগাটি চিবাতে লাগলো। অল থ্যাঙ্কস ফর দিস গুড মিল, হি সেইড লিকিং হিজ লিপস। সে তার ঠোঁট চাটতে চাটতে বলল, আহ, এত সুন্দর ভোজের জন্য অনেক ধন্যবাদ। হাউ বিউটিফুল দ্য নোবেল চিলড্রেন, আহা, তোমার বাচ্চাগুলো কি সুন্দর। হাউ লার্জ আর দেয়ার আইজ, তাদের চোখগুলো কত সুন্দর। অ্যান্ড সো ইয়াং টু, আর কত ইয়াং এরা। Now, Tabaki knew as well as anyone else that there is nothing so unlucky as to compliment children on their faces. এখন তাবাকি অন্যান্য সবার মতোই বেশ ভালো করেই জানতো যে কোনো বাচ্চাদের প্রশংসা তাদের মুখের ওপরে করাটা কতটা ক্ষতিকর। তাও করলো। ইট প্লিজড হিম টু সি মাদার অ্যান্ড ফাদার উলফ লুক আনকমফোর্টেবল। বাবা এবং মা নেকড়ে যে অস্বস্তির মধ্যে পড়ে গেল তাদের বাচ্চার প্রশংসা মুখের ওপরে হলো, এটা দেখেও খুব মজা পেল। শিয়াল তো এই ধরনের কাজকর্ম করে থাকে। Tabaki sat still, rejoicing in the mischief that he had made. And then he said spitefully, Sher Khan the Big One has shifted his hunting grounds. He will hunt among these hills for the next moon. So he has told me. তাবাকি তখন চুপচাপ বসলো এবং যে দুষ্টুমিটাও করে বসেছে ইতিমধ্যে সেটা উপভোগ করতে লাগলো, আর প্রাণোচ্ছলভাবে বলল, ওই বড় শের খান আছে না, ও নিজের শিকারের আস্তানা কিন্তু বদলে ফেলেছে। ও আজকাল আগামী 15 দিন যা বলেছে আমাকে সেই অনুযায়ী আমাদের এখানেই শিকার করবে। Sher Khan was the tiger who lived near the Wenganga river 20 miles away. শের খান ছিল একটা বাঘ যে কিনা এখান থেকে 20 মাইল দূরে ওয়েঙ্গাঙ্গা নদীর ওখানে বসবাস করত। He has no right, father began angrily. বাবা নেকড়ে রেগে রেগে বলল, ওর তো কোনো অধিকার নেই। By the law of the jungle, he has no right to change his quarters without due warning. আমাদের জঙ্গলের নিয়ম অনুযায়ী আগে আগে সচেতনতা না দিয়ে এইভাবে কিন্তু নিজের ঠিকানা বদলাতে পারে না। He will frighten all game within 10 miles and I have to kill for 2 these days. ও তো আমাদের এখানে সমস্ত শিকারকে ভয় পাইয়ে দেবে, আর এই 10 মাইলের মধ্যে যত আছে তাদের কথা বলছি, আর আমাকে তো আজকাল 2টো শিকার করতেই হবে। I go, সেই তাবাকি কুইকলি। তাবাকি তাড়াতাড়ি বলল, আমি আসছি। ইউ ক্যান হিয়ার শের খান বিলো ইন দ্য থিকেটস, ওই নিচে ঝোপ থেকে তুমি নিশ্চয়ই শের খানের আওয়াজ শুনতেই পাবে। Father Wolf listened, and below in the valley that ran down to the river, he heard the dry, angry, snarly whine of a tiger. বাবা নেকড়ে শুনল, আর নিচে উপত্যকাটা যেটা কিনা নদীর দিকে চলে যাচ্ছে সেখান থেকে শুকনো রাগের ঘ্যান ঘ্যান করতে থাকা একটা বাঘের আওয়াজ সে পেল। The fool, said Father Wolf, to begin a night's war with that noise. Does he think that our bucks are like his fat Benganga bullocks? বাবা নেকড়ে বলল, বোকা নাকি, রাতের কাজ কেউ এত আওয়াজ করে শুরু করে? ও কি মনে করে আমাদের এখানকার হরিণগুলো কি ওদের ওখানকার ওয়েনগাঙ্গা বলদগুলোর মতো বোকা নাকি? It's neither bullock nor buck he hunts tonight, said Mother Wolf. It is a man. মা নেকড়ে বলল, চুপ, আজকে রাতে ও কোনো রকম বলদ বা কোনো রকম হরিণ শিকার করতে আসেনি, এটা একটা মানুষ। ম্যান, said Father Wolf, showing all his white teeth. তা সব কটা সাদা দাঁত দেখিয়ে বাবা নেকড়ে বলে উঠল, মানুষ? ধুর, are there not enough beetles and frogs in the tanks that he must eat man on our ground too? তুমি কি মনে করো যথেষ্ট পরিমাণে ব্যাঙ ছাড় পোকা কি নেই যে ও মানুষ শিকার করবে, তাও আবার আমাদের এইখানে? এই কথা একটু ব্যঙ্গ করে বলল। যথেষ্ট ছাড় পোকা নেই কথা মানে যে বলতে চাইলো বাবা নেকড়ে না, শের খান নাকি ছাড় পোকা শিকার করতে পারে। মানে ও তো ওরা হচ্ছে স্ট্রাইপড এবং নন স্ট্রাইপড দুটো ক্যাটাগরির অ্যানিমাল। যাদের গায়ে ডোরা কাটা দাগ আছে তারা স্ট্রাইপড, যাদের নেই তারা হচ্ছে নন স্ট্রাইপড। তো আমাদের এই যে ফাদার উলফ বলছে, ব্যঙ্গ করে বলছে, যেহেতু ওর অন্য জায়গার প্রাণী, বলছে ও তো ওইসব পুচকে পাচকা জিনিস শিকার করে, ও মানুষ শিকার করবে? আচ্ছা, তাও আবার আমাদের এইখানে এসে, ওর এমনিতেই বুকে দম নেই, আমাদের এখানে সবাই শিকার করবে? তো এরকম ব্যঙ্গ করলো। ওকে, পরে ইউনিট শুরু করি। ইউনিট 2, লেটস স্টার্ট, লেটস কন্টিনিউ।
Father Wolf ran out a few paces and heard Sher Khan muttering and mumbling savagely as he tumbled about in the scrub. বাবা নেকড়ে কয়েক পা এগিয়ে গেল আর শুনতে পেল শের খান গড়গড় করছে বেশ রাগের সাথে। The fool has had no more sense than to jump at a woodcutter's campfire and he has burned his feet, said Father Wolf with a grunt. বাবা নেকড়ে তখন ঘোতঘোত করতে বলল, একটু অবজ্ঞার সুরে বলল, এই বোকাটার কোনো সেন্স নেই। একবার কি করেছিল, ওই কাঠকাটুরের ক্যাম্পফায়ারে লাফিয়ে পড়ে নিজের পাটাকে পুড়িয়ে এসেছিল। সামথিং ইজ কামিং আপহিল, সেইড মাদার উলফ, টুইচিং ওয়ান ইয়ার। মা নেকড়ে একটা কান মুচড়ে, নিজেরই কানটা মুচড়ে বলল, এই মনে হচ্ছে কোনো কিছু পাহাড়ের ওপর থেকে নিচে নেমে আসছে। দ্য বুশেস রাসেলড এ লিটল, ঝোপগুলো একটু নড়ে উঠলো, অ্যান্ড ফাদার গট রেডি টু লিপ, আর বাবা নেকড়ে তৈরি হলো ঝাঁপ দেওয়ার জন্য। দেন ইফ ইউ হ্যাড বিন ওয়াচিং ইউ উড হ্যাভ সিন দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে তুমি যদি দেখতে থাকতে তাহলে তুমি এই পৃথিবীতে সব থেকে আশ্চর্যতম জিনিস দেখতে পেতে। ম্যান, হি স্ন্যাপড, এ ম্যানস কাব লুক। সে দাপিয়ে বলল, মানুষ, দেখো একটা মানুষের বাচ্চা। Directly in front of him, holding on by a low branch, stood a brown baby who could just walk. He looked up into Father Wolf's face and laughed. সরাসরি তার সামনে দেখলো নিচে একটা ডাল ধরে ঝুলে দাঁড়িয়ে আছে একটা বাদামি রঙের বাচ্চা, যে কিনা শুধুমাত্র হাঁটতেই পারত। সে বাবা নেকড়ের দিকে তাকালো আর বোকার মতো হেসে দিল। কে? সেই মানুষের বাচ্চাটা। Is that a man's cub? Said Mother Wolf. I have never seen one. Bring it here. মা নেকড়ে বলল, আচ্ছা, এটা কি তাহলে একটা মানুষের বাচ্চা? আমি না কখনো দেখিনি, ওকে এখানে নিয়ে আসো তো দেখি। I have heard now and again of such a thing. আমি বেশ কয়েকবার এই ধরনের মানুষের বাচ্চার কথা শুনেছি, বাট নেভার ইন আওয়ার প্যাক অর ইন মাই টাইম, সেইড ফাদার উলফ। কিন্তু আমি আমার দলে বা আমার জীবনে কখনো দেখিনি। হি ইজ অল টুগেদার উইদাউট হিয়ার, দেখো পুরো শরীরে কোথাও কোনো পশম নেই। দ্য মুনলাইট ওয়াজ ব্লকড আউট অফ দ্য মাউথ অফ দ্য কেভ, ফর শের খানস গ্রেট স্কোয়ার হেড অ্যান্ড শোল্ডার্স ওয়ার থ্রাস্ট ইন টু দি এন্ট্রান্স। চাঁদের আলোটা তখন পুরোপুরি আটকে গিয়েছিল গুহার ভেতর প্রবেশ করতে, তার কারণ শের খানের চেহারাটা ওইখানে ছিল গুহার মুখে। হোয়াট ডাজ শের খান নিড? সেই ফাদার উলফ। বাবা নেকড়ে বললে, এই শের খান, তোমার এখানে কী চাই? এ ম্যানস কাপ ওয়েন্ট দিস ওয়ে, একটা মানুষের বাচ্চা এখান দিয়ে গেল। ইটস প্যারেন্টস হ্যাভ রান অফ, এর বাবা মা পালিয়ে গেছে। ডিমান্ডেড শের খান। শের খান চেয়ে বসলো, মানে বাচ্চাটাকেও চাই। তখন বাবা নেকড়ে বলল, দ্য উলফস আর ফ্রি পিপল, সেড ফাদার উলফ। বাবা নেকড়ে বলল, শোনো, আমরা নেকড়েরা স্বাধীন। তার মানে কি, আমরা তোমাদের কথা শুনছি না, তুমি বলবে, চাইবে, আমরা দিয়ে দেবো, এটা হতে পারে না। দে টেক অর্ডার্স ফ্রম দ্য হেড অফ দ্য প্যাক অ্যান্ড নট এনি ফ্রম স্ট্রাইপড অ্যানিমাল। তারা আমরা আমাদের দলের যে প্রধান তার আদেশ শুনি, কোনো রকম ডোরাকাটা প্রাণীদের কথা আমরা শুনতে যাব না। দ্য ম্যানস কাব ইজ আওয়ার্স, মানুষের বাচ্চাটা আমাদের। দ্য টাইগার্স রোর ফিল্ড দ্য কেভ উইথ থান্ডার। বাঘ এত জোরে গর্জন করলো যে গুহাটা যেন বাজ পড়লে যেরকমভাবে কেঁপে উঠল, কেঁপে উঠল। মাদার উলফ shook herself clear of the cubs and sprang forward. মা নেকড়ে সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোকে সরিয়ে দিয়ে সামনের দিকে ঝাঁপিয়ে গেল, কারণ যে নাকি দেখলো যে শের খান একটু বেশি গরম দেখাচ্ছে। মা নেকড়ে দেখলো, না, আমাকে আবার এগোতে হবে, বাবা নেকড়েকে দিয়ে কিছু হবে না। Her eyes were like two green moons in the darkness, facing the blazing eyes of the tiger. মা নেকড়ের চোখগুলো অন্ধকারের মধ্যে সবুজ দুটো চাঁদের মতো জলজল করছিল, আর ওই অবস্থায় সে বাঘের দিকে তাকিয়ে রইল। শের খান মাইট হ্যাভ ফেসড ফাদার উলফ, বাট হি কুড নট স্ট্যান্ড আপ অ্যাগেনস্ট মাদার উলফ। শের খান কিন্তু বাবা নেকড়ের সামনে দাঁড়াতেই পারত, মুখোমুখি হওয়ার ক্ষমতা ছিল, কিন্তু মা নেকড়ের মুখোমুখি হতে গেলে তার একটু সমস্যা হতো। He knew that where she stood she had all the advantage of the ground and would fight to death. ও ভালো মতোই জানতো যেখানে মা নেকড়ে দাঁড়িয়েছিল সেই জায়গার সমস্ত সুবিধা সে পেয়ে উঠত তাকে মারার জন্য, এবং যুদ্ধ করলে মৃত্যু পর্যন্ত হতে পারত শের খানের। কারণ আমরা জানি যে বাঘ সিংহের ক্ষেত্রে সাধারণত মহিলারাই কিন্তু শিকার করে, মৌমাছিদের ক্ষেত্রে যেমনি মহিলারাই প্রধান হয়, মানে পুরুষতান্ত্রিক সমাজ ওদের ওখানে নেই। সো হি ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ গ্রোলিং।
তো সঙ্গে সঙ্গে ওই গুহার মুখ থেকে মুখটা ফিরিয়ে নিয়ে ঘন ঘন করতে করতে চলে গেল। Sher Khan speaks this much truth, said Father Wolf. The cub must be shown to the pack. Will you still keep him? এবার ও যখন চলে গেল তখন এবার ফাদার উলফ মাদার উলফ কথা বলছে। ফাদার উলফ বলল, শের খান কিন্তু কিছুটা ঠিকই বলেছিল জানো তো। আমার মনে হয় যে বাচ্চাটাকে অবশ্যই আমাদের দলে দেখানো উচিত। তোমার কি মনে হয়, তুমি ওকে রাখবে? উইল ইউ স্টিল কিপ হিম? তুমি কি ওখানে রাখবে? শিওরলি আই উইল কিপ হিম, সেড মাদার উলফ। মা নেকড়ে বলল, অবশ্যই আমি ওখানে রাখবো। লাই স্টিল লিটল ফ্রগ, আহা ছোট্ট আমার ব্যাং, তুমি ঘুমাও তো। ও ইউ মোগলি, ফর মোগলি দ্য ফ্রগ আই উইল কল ইউ। আহারে তুমি মোগলি, তোমাকে ব্যাং বলে ডাকবো আমি, মোগলি ব্যাং বলে ডাকবো। দ্য টাইম উইল কাম হোয়েন ইউ উইল হান্ট শের খান অ্যাজ হি হ্যাজ হান্টেড ইউ। একদিন এমন একটা সময় আসবে যেদিনকে তুমি শের খানকে শিকার করবে যেভাবে শের খান আজকে তোমাকে শিকার করেছিল। Akela, the great grey lone wolf who led all the pack by strength and cunning, lay out at full strength on his rock. Akela, যে কিনা বিরাট আকারের একটা ধূসর রঙের নেকড়ে, তার শক্তি এবং বুদ্ধি দিয়ে পুরো দলটাকে যে চালাতো, মানে ওদের প্রধান ছিল, সে পাহাড়ের পাথরের ওপরে বসেছিল, একটা শিলার উপর বসেছিল। ওইখানে ওদের মিটিং মিছিল হয় আর কি, এখানে বিচার সভা হয়। হু স্পিক্স ফর দিস কাব, সেইড আকেলা। আকেলা বলল, কে এই মানুষের বাচ্চাটার পক্ষে আছো? অ্যামাং দ্য ফ্রি পিপল হু স্পিক্স, তোমাদের মধ্যে যারা স্বাধীন, কে ওর পক্ষ নেবে? দেয়ার ওয়াজ নো আনসার, কেউ কোনো উত্তর দিল না। মাদার উলস গট রেডি ফর হোয়াট শি নিউ উড বি হার লাস্ট ফাইট ইফ থিংস কেম টু ফাইটিং। মা নেকড়ে ভালো মতো জানতো যদি বাচ্চাটার পক্ষে সিদ্ধান্ত না যায়, যদি ওকে মৃত্যু পর্যন্ত লড়াই করতে হয় বাচ্চাটাকে রাখার জন্য, তাহলে ও তাই করতেও তৈরি হবে, তাই ও প্রস্তুত হয়ে নিল। Then the only other creature who is allowed at the pack council was Balu the bear. ওইখানে আরও একটা প্রাণী ছিল ওই দলের মধ্যে, যার নাম ছিল বালু। ও ছিল একটা ভাল্লুক। ও অনুমতিপ্রাপ্ত ছিল বলার জন্য। He rose upon his head and grunted. সে তার মাথাটাকে তুলে আওয়াজ দিতে গেল। I speak for the man's cub. আমি এই মানুষের বাচ্চাটার পক্ষে আছি। Let him run with the pack and be entered with the others. I myself will teach him. আমাদের দলে থাকতে দাও, আমাদের দলে ওকে প্রবেশ করানো হোক, কেন আমি ওকে নিজে শেখাবো। We need yet another, said Akela. Akela বলে, আরও একটা ভোট চাই আমাদের। বালু হ্যাজ স্পোকেন, বালু ওর পক্ষে বলেছে। অ্যান্ড হি ইজ আওয়ার টিচার ফর দ্য ইয়াং কাবস। আর আমাদের এখানে ছোট্ট শাবকগুলোকে শেখানোর শিক্ষক তো ওই। হু স্পিক্স বিসাইড বালু, বালুর সাথে আর কে আছে? A black shadow dropped into the circle. It was Bagheera the Black Panther. এবার একটা বড় কালো ছায়া তাদের ওই বৃত্তর মধ্যে পড়লো। বৃত্ত বলতে তারা তো গোল করে বসেছে সভাতে, সেইখানে পড়লো। এটা ছিল বাঘিরা, কালো চিতা। Everyone knew Bagheera and nobody dared to cross his path, for he was as cunning as a jackal, as bold as the buffalo, and as reckless as a wounded elephant. প্রত্যেকে বাঘিরাকে ভালো মতোই জানতো, আর কেউ তার পথ এড়াতে চেষ্টা করতো না, কারণ ও ছিল একটা শেয়ালের মতোই চালাক এবং একটা মোষের মতোই শক্তিশালী আর একটা হাতির মতো বেপরোয়া হয়ে থাকতো। বাট হি হ্যাড এ ভয়েস অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম এ ট্রি। কিন্তু ওর আওয়াজটা এতটাই মিষ্টি যেন গাছ থেকে মধু ঝরে পড়ছে। টু কিল এ লিটল কাব ইজ সেম, একটা ছোট্ট শাবককে হত্যা করা লজ্জা। Besides, he may make better sport for you when he is grown. আর ও যখন বড় হয়ে উঠবে না, ও তোমাদের জন্য কোনো ভালো খেলারও সঙ্গে হয়ে উঠতে পারে। বালু হ্যাজ স্পোকেন অন হিজ বিহাফ, সেড বাঘিরা। বাঘিরা বলল, বালু তো ওর পক্ষে বলেই, মেন অ্যান্ড দেয়ার কাবস আর ভেরি ওয়াইজ, হি মে বি এ হেল্প ইন টাইম, সেড আকেলা। আকেলা বলল, মানুষ এবং তাদের বাচ্চারা খুব জ্ঞানী, দরকারের সময় সাহায্যে আসতে পারে। আকেলা কিন্তু এই কথাটা বলল। Truly, a help in time of need, for none can hope to lead the pack forever, said Bagheera. বাঘিরা বলে, সত্যিই তাই, দরকারের সময় ওই কিন্তু সাহায্যে আসবে। আর আমরা তো জানি সারা জীবন তো আর কেউ আমাদের এই দলটাকে নেতৃত্ব দিতে পারছে না। Take him away, Akela said to Father Wolf. আকেলা বাবা নেকড়েকে বলল, ওকে নিয়ে যাও তোমার সাথে। অ্যান্ড ট্রেন হিম অ্যাজ বিফিটস ওয়ান অফ দ্য ফ্রি পিপল। আমাদের মতো স্বাধীন প্রাণীদের জন্য যা যা প্রশিক্ষণ ওকে দেওয়া দরকার, ওকে মানায়, ওকে তাই দাও। অ্যান্ড দ্যাট ইজ হাউ মোগলি ওয়াজ এন্টার্ড ইন্টু দ্য সিওনি উলফ প্যাক। আর এইভাবেই মোগলিকে সিওনি নেকড়েদের দলে প্রবেশ করানো হলো। এই টেক্সট এখানেই শেষ হচ্ছে। এর পরের ভিডিওতে অন্য কোনো টেক্সট নিয়ে আসতে হবে। এইটু থাক, বাকি হয়তো পরের ভিডিওতে হবে। টিল দেন গুড বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।